নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি সবজির আচার বানানোর জন্য সকাল সকাল বসে পড়েছি গাজর কাটতে। এই দেখো, লম্বা লম্বা টুকরো করে গাজর কাটতে হবে। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপর ভালো করে গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপিটা ভালো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি যাতে কোনো জল না থাকে। এরপর ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো, এখানে ফুলকপি আর গাজর কাটা হয়ে গেছে। এরপর আমি মূলো কেটে নেব। মূলোগুলো আমার এখনও ক্ষেত থেকে আনা হয়নি। এই যে ক্ষেত থেকে নিয়ে এসেছি মূলো, একদম টাটকা মূলো। তারপরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল শুকিয়ে নিয়েছি। এরপর আমি পিলার দিয়ে এই মূলোর উপর থেকে চালগুলো তুলে নেব। এরপর ছোট ছোট টুকরো করে যেভাবে গাজর কেটেছি সেভাবে মূলোও কেটে নেব। দেখো তোমরা, এইরকম লম্বা লম্বা করে কাটতে হবে। আর মটরশুঁটি আমি আগে থেকে ছুলে রেখেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। এরপর আমি এখানে একটা পরিষ্কার প্লাস্টিকের কৌটা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এবার শুকিয়ে নিয়েছি। এরপর সমস্ত সবজি ওই কৌটার মধ্যে দিয়ে দিলাম। এরপর এক বাটি লবণ এবং এক বাটি হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে গাজর আছে বা বাকি, সেগুলো আমার এই কৌটার মধ্যে আসেনি, পরে ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দেবো। দেখো, এইভাবে ভালো করে মিশিয়ে রাখতে হবে এবং 24 ঘন্টার জন্য, মানে এক রাত এইভাবে রাখতে হবে। এক রাত রেখে দেওয়ার পরে এর মধ্যে থেকে যত জল বেরোবে সব জল ফেলে দিয়ে সবজিগুলোকে ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিতে হবে। এরপর শুকনো মশলা, যেমন গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে, গোটা মেথি, সব কিছু ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এরপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখো, একদম গুঁড়ো করে নিই। তারপরে এখানে হলুদ সর্ষেও গুঁড়ো করে নেব, বেশি পাউডার করব না কোনো কিছুই। দেখো, এইভাবে রেখেছি। আমার কাছে কালো সর্ষে ছিল না, তোমরা অবশ্যই কালো সর্ষেও ব্যবহার করো। এরপর সমস্ত মশলার মধ্যে এক বাটি লবণ, এক বাটি লঙ্কার গুঁড়ো, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কার গুঁড়ো দেবে, কিন্তু লবণটা এখানে সবসময় বেশি ব্যবহার করবে। এরপর 4 থেকে 5 চামচ হলুদ এবং 2 চামচ হিং পাউডার এবং 3 থেকে 4 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা কালো জিরে এবং গোটা মেথি দিয়ে দেব। আর আমি আগে থেকে তেল গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর যেটা মিক্সি করে রেখেছিলাম সর্ষে, সেটাও দিয়ে দিয়েছি। এরপর তেল দিয়ে ভালো করে মশলাগুলোকে মেখে নিয়েছি। এই মশলা মাখার মধ্যে এবার সবজিগুলো দিয়ে ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখবা তত ভালো হবে। এরপর দেখো, আমার এখানে মশলার সঙ্গে সব সবজি মিশানো হয়ে গেছে। এরপর সামান্য ভিনিগার দিয়ে এটাকে একটা কৌটায় তুলে নেব। কৌটায় তুলে নিয়ে মাঝে মাঝে রোদ্রে দেব। দেখো, আমাদের সবজির আচার কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে জানিও।